কংগ্রেচুলেশন ইশিকা এন্ড সামির। কন্যার সাথে আছে কন্যার একমাত্র বাবা মা। এত সুন্দর স্মোক গুলা বেরোতেছিল। কবুল করলাম। আল্লাহ শিক্ষায় অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে। পুরুষ এসেছে 32 সালের নারী যোগায়েছে মত। এখন বরকে নিয়ে মেয়ের বান্ধবীরা বসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি একটা বিয়ের অনুষ্ঠানে। আমেরিকায় সিম্পল ভাবে বিয়ের অনুষ্ঠান কিভাবে হয় সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমরা আজকে যে বিয়েটাতে আসছি এটা হলো মিশুর বান্ধবী ইশিকার। ওদের এখন নিকা করার কথা ছিল, অনুষ্ঠান করার কথা ছিল না। পরবর্তীতে মানে ওনাদের দুইটা ফ্যামিলি বললো যে না, মোটামুটি ছোটখাটো করে একটা অনুষ্ঠান করি, পরবর্তীতে বড় করে আরেকটা অনুষ্ঠান করবে। ইশিকার কাজিন, বন্ধু বান্ধবী সবাই মিলে কিন্তু অনেক সুন্দর ওরা প্ল্যান করছে, প্রোগ্রাম করছে এই বিয়ে উপলক্ষে। বর কনের নামে এখানে একটা আয়না বানাইছে যেখানে লেখা আছে সামির এন্ড ইশিকা। আমেরিকা থাকাকালীন এই 17-18 বছর বয়সে আমি মাত্র দুইটা বিয়েতে অ্যাটেন্ড করতে পারছি। একটা ছিল অনেক আগে, সেটা 2011 সম্ভবত, আর এটা হলো 2025। আসলে কাজের ব্যস্ততার কারণে বিয়ের দাওয়াত পেলো, আমি আসলে অ্যাটেন্ড করি না। তবে এটাতে অ্যাটেন্ড না করলে আবার সবাই মিলে অনেক রাগ করবে, সেজন্য আসতেই হলো। দীর্ঘ সময় অপেক্ষার পর এখন বরযাত্রী চলে আসছে। এটা হলো বরের মা, বাবা, সাথে বরের বন্ধু বান্ধব সবাই মিলে। এদিকে মেয়ে পক্ষের বান্ধবীরা আরো সকল মানুষ মিলে গেট সাজাইছে, বরকে আটকাবে আজকে। দেখা যাক কত টাকা উসুল করতে পারে। এদিকে মেয়ের বান্ধবীরা টাকা পয়সা নিয়ে ফাইটাফাইটি করতেছে, ওইদিকে বরের বন্ধু অন্য পাশে একটা দরজা আছে, ওই দরজা খুলে দিছে, সেদিক দিয়ে বর চলে আসছে। এটা কি কাজটা ঠিক হলো? পুরাই চিটিং করে ফেললো। অবশ্য ওরাই লস করছে, কারণ এই গেট দিয়ে আসলে ওদেরকে সুন্দর করে ফিতা টিতা কেটে ফুল টুল দিয়ে সাজায় আনা হয়তো, এখন এমনি এমনি হাইটে চলে আসছে আর কি। যাই হোক, ফুলের ভালোবাসা লস করলো। মেয়ের বান্ধবীরা তো পুরো রাগ্যা মাগ্যা মানে আগুন, এজন্য ছেলের ওই বন্ধুর সাথে ফাইট করতেছিল। ওরা কতগুলো $1 বিল ধরা দিছিল, তো মেয়েরা যদিও বিলগুলো রিফিউজ করছে। কন্যার বসে থাকার পালা শেষ, এখন গুটি গুটি পা করে স্টেজের দিকে আগাচ্ছে। কন্যার সাথে আছে কন্যার একমাত্র বাবা মা। এদিকে দুই দিক থেকে ওনাদের উপরে সুন্দর করে ফুল ছড়ানো হচ্ছে। এখন কন্যার সাথে কন্যার বান্ধবীরা সব একসাথে অ্যাটেন্ড করলো। আস্তে আস্তে গুটি গুটি পা করে স্টেজের দিকে যখন আগাচ্ছে, দেখলাম শুধু ধোঁয়া আর ধোঁয়া, মানে পুরা ধোঁয়া। এত সুন্দর লাগছিল তখন মুহূর্তটা। আমি আসলে প্রথমেই দেখলাম এরকম একটা ভাইবস আর কি। এত সুন্দর স্মোক গুলা বেরোতেছিল, মনে হচ্ছিল যে না আকাশের মধ্যে উঠতেছে আর কি। দুইজনকে এখন মাঝখানে বসা রেখে সবাই সরে গেছে চতুর্পাশে। সবাই এখন দূর থেকে দেখতেছিল ফটোশুট, ভিডিও সবকিছু। তো এই প্রথমবার হলো ঠিক বিয়ে হওয়ার আগ মুহূর্তে বর একবার কন্যাকে দেখে নিচ্ছে, কন্যা একবার বরকে দেখে নিচ্ছে, কারণ একটু পরে তাদের বিয়ে হয়ে যাবে। তখন কিন্তু তারা আর বর কনে থাকবে না, পুরো হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে। এদিকে হলো কাজী সাহেব, ওনার পেপার পত্র সবকিছু গুছাচ্ছিল আর লিখে টেকে সবকিছু রেডি করতেছিল বিয়ের জন্য। একদম শেষ মুহূর্ত, এরপরেই কিন্তু বিয়ে শুরু হয়ে যাচ্ছে। তো ওদেরকে সুন্দর লাগছিল। তুমি কি বিবাহ কবুল? আলহামদুলিল্লাহ। $10,000 দেন মহানের বিনিময়ে নিকাহে সবর করলাম। কাবিনের শর্ত মোতাবেক আমি উক্ত নিকাহ কবুল করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। স্বয়ং ফিল করে সব শিক্ষায় অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে। এখন শুরু হবে জীবনমানী যুদ্ধ, জীবনমানী লড়াই। আলহামদুলিল্লাহ, এই জীবন যুদ্ধ ইনশাআল্লাহ। আর আরেকটা কথা আছে কবি নজরুলের ভাষায়। কবি বলেছেন যে পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়ি রাহ। দিবসে দিয়েছে শক্তি সাহস, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বন্ধু। পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু।
আর সন্দেহ মুক্ত জীবন, কারো প্রতি সন্দেহ করা যাবে না। একজন বাহিরে গেছে, তখন খোঁজখবর নিতে হবে ফোন করে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا. أنتم مسلمون يا أيها الناس اتقوا ربي فليس مني. সালামের ভিতরে যে সুন্দর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক দিয়েছিলেন, আল্লাহ তুমি তাদের সম্পর্ককে, তাদের কনজুগাল লাইফকে তুমি হেফি করে দিও। আল্লাহ পাক আমাদের সকলকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Somebody make some noise and give it up, everyone. While we're proceeding the rest of the nikah ceremony, I'd like to request everybody, please get ready for the appetizer. We are serving. বিয়ের পর নতুন জামাই আর নতুন বউকে এখন চকলেট দিয়ে মিষ্টিমুখ করানো হচ্ছিল। তো ছেলের বন্ধুরা ওই পাশে, আর এদিকে হলো মেয়ের বাবা, ওরা মিলে বিয়ে পড়ানো শেষ। অফিসিয়ালি এখন ওনারা হাজব্যান্ড ওয়াইফ, তো লিগালি এখন তারা কাপল হয়ে গেছে। তো এখন একজন একজনের মুখটা দেখে নিচ্ছিল মিসেস অ্যান্ড মিস্টারকে আর কি। অবশেষে ভালোবাসার পূর্ণতা পেল। যেহেতু আগে দুজনকে চিনতো, ভালোবাসা রিলেশন, তারপরে প্রণয়, তো এই মুহূর্তটা আসলে ভুলার মতো নয়, পৃথিবীর সব সুখের ঊর্ধ্বে। Can I say groom just see his wife for the first time? Make some noise, everybody, for Mr. and Mrs. everybody. বিয়ে শেষে এখন বউকে স্টেজে বসানো হলো। বউয়ের সাথে এখন বড় এসে উপস্থিত হলো, বরের সাথে বরের ফ্যামিলি। তো ওরা হলো 3 ভাই, এখানে 3 ভাই, বাবা মা, এই হলো ফ্যামিলি টোটাল। তারপরে হলো ওরা একটু ফটোশুট করতেছিল, সাথে মেয়ের বাবা মাকে অ্যাড করা হলো। তো এখন পুরা 2 ফ্যামিলির লোকজন একসাথে একটু ফটোশুট, ভিডিও সবকিছু চলতেছিল আর কি। তো ইশিকার কোনো ভাই বোন নেই, ইশিকা একাই, আর ছেলের হলো 3 ভাই। তো ওরা সবাই এখানে ফ্যামিলির লোক উপস্থিত ছিল। এখন ছেলের বন্ধু যারা ছিল তারা সব এসে আবার জয়েন করলো। এইবার হলো মেয়ের বান্ধবীরা সবাই সাথে জয়েন করলো। এখানে মেয়ের বান্ধবীরা ছিল একদম হাই স্কুলের ফ্রেন্ড, সাথে আমাদের মিশো কিন্তু ওর হাই স্কুলের ফ্রেন্ড, তারপর ওর কাজিন টাজিন সবাই মিলে। ওদের আরেকটা ফ্রেন্ড তাহমিনা বাফলো থেকে আসছে বিয়েতে অ্যাটেন্ড করতে, ওই যে পার্পল হিজাব পরা। এই ক্যামেরাম্যানদের জন্য ভালো করে একটু ভিডিও আর ছবি তো উঠানো গেল না, কারণ ওদের অনেকগুলো ক্যামেরাম্যান ছিল, 4-5 জন। তো আমরা যারা পিছনে ছিলাম তারা মানে একটা ফটোশুট নিতে বা ভিডিও নিতে এত কষ্ট হয়েছিল, খুব বেশি এটা বলার বাইরে। যাই হোক, পরবর্তীতে এখন স্ন্যাক টাইম, খাবার টাইম একটু আসলাম। আর এখানে দিছিল হলো পাকুড়া, নান, তারপরে ছিল তান্দুরি চিকেন। তো আমরা একটু খেয়ে নিলাম, কারণ আমি কাছ থেকে এসে খাইনি, আমার প্রচুর খিদা লেগে গেছিলো। এই জায়গায় মিশো নিশা তারাও একটু খেয়ে নিচ্ছিল। তো ছেলে যেহেতু পোস্ট অফিসে কাজ করে, পোস্ট অফিসের আর যত কলিগ ছিল তারাও এখানে আসছে। এই দেশি মানে অন্য দেশি, আফ্রিকান, মানে বিভিন্ন দেশের। আমি এই দেশি মানুষ আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানগুলো অনেক পছন্দ করে। তো এই যে 2টা টেবিলে এগুলো সব ছেলের সাথে কাজ করে যে ওরা ছিল আর কি। আর এটা হলো মিশুর একটা ফ্রেন্ড হারুনা, মিশুদের সে হাই স্কুলের ফ্রেন্ড, ওরা সবাই একসাথে পড়ছে। আর এই যে টেবিলে দিয়ে খাবার সাজানো ছিল, তো খাবারের হলো যার যার ইচ্ছা মতো শেষে যায় আর কি, নিয়ে নেয়। তো লাস্টে এই যে বান্ধবীরা সবাই মিলে একটু ফটোশুট করতেছিল। এখন হলো নাচ শুরু হয়ে গেছে। প্রথমেই ছেলের বন্ধুরা নাচতেছে। Guess who's appearing for the performance, everybody? Make some noise for the groom. এই বিয়াকে উদ্দেশ্য করে ওরা কতদিন ধরে যে ড্যান্স মানে প্র্যাকটিস করছে। তো ছেলের বন্ধু বান্ধব, তারপর হলো মেয়ের বন্ধু বান্ধব, ওদের অনেক একটা পরিশ্রম গেছে, পুরো মনে হয় 1 মাস বা 15 দিন ধরে এই ড্যান্সের প্র্যাকটিস করতে হয়েছে। তো সবাই মিলে মোটামুটি ভালোই পারফরমেন্স করছে। আই উইশ সবটি গানের সাউন্ড দিতে পারলে আমার কাছে ভালো লাগতো, বা জিনিসটা সুন্দর হইতো ভিডিওটা, কিন্তু গানের সাউন্ড তো দেওয়া যাবে না, কারণ কপিরাইট আসবে, সেজন্য আর গানগুলো দিতে পারলাম না। তবে সবার নাচ গান বা সবকিছু মিলে আসলে অনুষ্ঠানটা অনেক বেশি সুন্দর হয়েছে। সবাইকে একদম মাতিয়ে রাখছে 2 পক্ষের নাচ। এই যে এখন নতুন বউ তার বান্ধবীদের সাথে নাচতে চলে আসছে। ওদের নাচগুলো আসলে খুবই সুন্দর হয়েছে সবার। তবে নাচা যে কত কঠিন কাজ, তারপরে এরকম হেভি কস্টিউম পরে। মিশু আর হলো মাহফুজা যেই ডান্স করতেছিল, এখন একটা গান আছে না চুনারি চুনারি, ওই গানটা।
মিশু, ইশিকা, মাহফুজা ওরা কিন্তু সেই হাই স্কুলের ফ্রেন্ড। তো তাহমিনার সাথে আর একটা মিস ছিল, সেটা হলো সাদিয়া। সাদিয়াও বাফলোতে থাকে, তো নিউ ইয়র্ক থেকে বাফলোতে একটু দূরে। তাহমিনারা ড্রাইভ করে আসছিল গাড়ি দিয়ে, প্রায় 7-8 ঘন্টা ড্রাইভ লাগে। আর সাদিয়া হয়তো কোনো কারণে আসে নাই, কিন্তু সাদিয়া যখন বিয়ে হয়েছিল বাফলোতে, মিশু কিন্তু সাদিয়ার বিয়েতে অ্যাটেন্ড করছিল, আবার তাহমিনের বিয়েতে অ্যাটেন্ড করতে পারে না। ওদের হাই স্কুলের ফ্রেন্ডের মধ্যে সবারই বিয়ে হয়ে গেছে মোটামুটি। এখন মিশু আর হইলো মাহফুজা ওরা দুইজনে বাকি আছে আর কি। এখন যে দুইজন ড্যান্স করতেছিল ওরা দুজন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, কাপল ড্যান্স। ওদের সবার নাচা গানা শেষ হলো। এখন বর আর বধূকে মাঝখানে রেখে মেয়ের বান্ধবীরা সাথে ছেলের বন্ধুরা সহ সবাই মিলে একসাথে সবাই মিলে এরকম ঘুরে ঘুরে নাচতেছিল। আর এখানে আবার গান বাজতেছিল, যে দেশি গার্ল একটা গান আছে না, সেটা সাথে সবাই মিলে এত ধুম নাচতেছিল। নিশাত, মিশু আরো যারা আছে, মানে ছেলের বাবা মা, মেয়ের বাবা মা, ওদের যত স্টেজের লোকজন ছিল সবাই একসাথে ধুম একটা নাচ দিচ্ছে। সবাই মিলে খুব একটা মজা করছে, ফান করছে। আর মোটামুটি মানুষ অনেক হয়েছে এখানে, যারা ছিল তারা সবাই আসলে অনেক শৌখিন মানুষ, যে নাচ গানের মধ্যে সবারই মানে অ্যাডজাস্ট ছিল আর কি, আমরা বাদে। ওদের গায়ে হলুদের অনুষ্ঠানটা আরো অনেক বেশি সুন্দর হয়েছিল নাকি, পরে আমি শুনছি, কিন্তু আমার যেহেতু কাজ ছিল, সময় ছিল না এনাফ, সেজন্য আমি যেতে পারি না। যেতে পারলে আই উইশ আরো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়া যায়। এখন হলো খাবারের পর্ব, সবাই মিলে খাবার খাচ্ছে। টেবিলে সবার খাবার শেষ, এখন বরকে নিয়ে মেয়ের বান্ধবীরা বসছে, ওই যে বড় ডালায় খাবার নিয়ে। তো এখানে আবার হাত ধোয়া ধুইর পর্ব চলবে আর কি। গেটের টাকা ফাঁকি দিল, বড়মশাই কিন্তু হাত ধোয়ানি টাকা ফাঁকি দিতে পারে নাই। ওরা সবাই মিলে হাত ধোয়ানি টাকা ঠিকই উঠাইছে জোর করে ধইরা। এখন বান্ধবীরা হলো ইশিকাকে বিদায় দিচ্ছে, আবার দেখি এখানে কান্নাকাটি করতেছে। আরে ভাই, কান্নাকাটি করে কি আছে, একটু পরে তো আবার সব একসাথে হয়ে যাবে, তাই না? যাই হোক, এখন এই যে গাড়িতে ওদেরকে উঠাই দিচ্ছে। তো বর কনে দুজন গাড়িতে উঠে সবাইকে বাই বাই দিয়ে চলে যাচ্ছে। আর আমার ভিডিও কিন্তু এখানে সমাপ্ত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কংগ্রেচুলেশন ইশিকা এন্ড সামির ফর ইউর নিউ ম্যারিড লাইফ। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখী করুক, সেই কামনাই করি। গাইস, এই ভিডিওটা এডিট করতে আমার যে কত কষ্ট হয়েছে সেটা বলার বাইরে। আমি আমার কাজের ব্রেকে বেসমেন্টে বসে বসে ভিডিওর ভয়েস ওভার দিছি। ভিডিওর জন্য কিন্তু আমি ট্রিট চাই, ওকে? সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে, ওকে?